আসসালামু আলাইকুম। একটা হাদিস আমার ঘুম কেড়ে নেয়, আমাকে ব্যথিত করে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারামাল্লাহুল জান্নাত। আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। এর মানে হলো জান্নাত তাকে চাইবে না, জান্নাতের পাশে সে যাবে না, জান্নাতের ঘ্রাণ সে নিতে পারবে না। আল্লাহ রাসূল যাদের নাম বলেছেন তাদের মধ্যে একজন হলো আদ-দায়ুস, যাদেরকে দায়ুস বলা হয়। দায়ুস কাকে বলে? আল্লাহ রাসূল নিজেই সংজ্ঞা দিয়েছেন, আল্লাযী ইউকিরুল খুবুসা লিআহলিহি। ওই পুরুষ হতে পারে অথবা ওই গার্ডিয়ান হতে পারে যে তার অধীনে একটা আহাল আছে, একটা পরিবার আছে। সেই পরিবারে তার স্ত্রী আছে, সেই পরিবারে তার বোন আছে, সেই পরিবারে তার মেয়ে আছে, তার ছেলে আছে, তার ভাই আছে। এরা যখন অন্যায় অশ্লীল কাজ করে সেটাকে সে স্বীকৃতি দেয়। কিভাবে স্বীকৃতি দেয়? তার স্ত্রী তার যে সৌন্দর্য আছে, যার দিয়ে সে তার মনকে ভরে দেওয়ার কথা ছিল, স্ত্রীকে বাইরে নিয়ে যাচ্ছে মানুষ দেখানোর জন্য, এইভাবে যে আমার স্ত্রী কত সুন্দর তোমরা দেখো। অথবা স্ত্রী যখন বেপর্দায় বাইরে যাচ্ছে এবং মনে করে নিচ্ছে যে এইটাই আমার জীবন, যে আমি আমার যে সৌন্দর্য আছে মানুষকে দেখাবো। অথবা তার মেয়ে, অথবা তার বোন, অথবা তার ভাই অন্য জায়গায় অশ্লীলতা করছে, জেনার পথে যাচ্ছে, ভুল কাজ করছে, পরকীয়া করছে, অন্যের সাথে চ্যাট করছে, ভিডিও কল করছে, সবাই ঘুমিয়ে রাতের অন্ধকারে নিজের বেড থেকে আরেক বেডে শোয়া পুরুষের সাথে সে কথা বলছে। এবং এই অনুমতিগুলো একজন মানুষ যে গার্ডিয়ান সে দেখছে না, বা অনুমতি দিচ্ছে মৌনভাবে, অথবা তাদেরকে সেখানে যে বন্ধ করা দরকার ছিল করছে না। আর এদের সংখ্যা এখন এত বেড়ে যাচ্ছে, সে হোক এখন মাহফিলে, সে হোক এখন রাজনৈতিক প্ল্যাটফর্মে, সে হোক এমনকি স্টেজের উপরে। নারীদেরকে আমরা অবাধভাবে তাদেরকে সুযোগ করে দিচ্ছি, এবং আমার ওয়াইফকে, আমার বাচ্চাকে, আমার যে সমস্ত যারা আমার আন্ডারে আছে তাদেরকে আমরা অনুমতি দিচ্ছি যাচ্ছে তাই করুক। ফেসবুকে এখন আমরা ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যেখানে আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি, তাদেরকে আমি তাদের বিউটিকে মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। কি ক্ষতি হচ্ছে? দুনিয়াতে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে যে মানুষের চোখের যে জেনা, এই করার সুযোগ দিচ্ছেন আপনি। দেওয়ার দ্বারা কি হলো? যে তার মনের যে আকাঙ্ক্ষা আছে সেগুলো কিন্তু আপনার ওয়াইফের ভিতরে ঢুকে গেল, আপনার মেয়ের মধ্যে ঢুকে গেল। এই আকাঙ্ক্ষার কারণে আপনার ঘরের মধ্যে আগুন জ্বলা শুরু হলো। আর কি হয়? হাসাদ আছে। যখন কারোর বিউটি দেখে, এটা অমুক লোকের ওয়াইফ যদি এত সুন্দর হয়, আমারটা তো হলো না, কেন হলো না? হাসাদ আসে। ওই যে আপনি মনে করছেন যে আমাদের সুন্দর সম্পর্ক আছে, মানুষকে দেখায়, ওই কিন্তু ওখান থেকে শুরু হয়ে গেল আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে দুঃসম্পর্কটা। আপনি যে অশ্লীলতার ছড়াই দেওয়ার জন্য আপনি এটার মৌনতা দেখাচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন তোমাকে কিন্তু দায়ুস বলা হলো। দায়ুসের দুটো বড় বড় ভয়াবহ ক্ষতি হয়ে যায়। সে বড় একা হয়ে যায়। সে দুনিয়ার বুকে ইসলামের ঘ্রাণ নিয়ে চলাফেরা করতে পারে না। ইসলামিস্ট যারা ইসলামকে ভালোবাসে তাকে ভালো পায় না, তার সমাজ থেকে সে বিচ্যুত হয়ে পড়ে। এবং আল্লাহ তাআলা বলে দেন যে যেহেতু তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকতেছো, তোমার জন্য জান্নাতটাকে আমি চিরতরে হারাম করে দিলাম। আমার কষ্ট লাগে এই কারণে যে সুযোগটা আমার ছিল, যে আমি এখানে বললে বন্ধ হতো হয়তোবা, আমি সেটা কাজে লাগাই না, বরং আমি চুপ করে যাচ্ছি, আমি কোনো কথা বলছি না, আমি কোনো দাওয়াতি কাজ করছি না, আমি আমার হাতে গড়া যে সুন্দর আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া যে সুন্দর সুন্দর মানুষগুলোকে আমার উপহার স্বরূপ দিয়েছেন, সেগুলোকে আমি লুক আফটার করছি না। আমরা কিন্তু দায়ুস হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে এই দিয়াসা থেকে, এই অপকর্ম থেকে আমাদের রক্ষা করুন, এবং এমন ঘর বানিয়ে দেয় যে ঘর থেকে ঘরের মালিক বলে দেবে যে আমার ফাতেমা জান্নাতের সব রমণীর জন্য সর্দার নিয়ে। তিনি বলে দিতে পারবেন যে আমার হাসান, আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। আপনি এরকম সর্দার নিয়ে গড়ে তোলেন, আপনি একজন সর্দার গড়ে তোলেন। পরিবার আপনার দায়িত্বে, এই দায়িত্ব পালন করতে যদি আপনি এমন করে দিতে পারেন, কিয়ামত পর্যন্ত আপনার ফ্যামিলিকে কিন্তু আপনি বেঁচে থাকার একটা গ্যারান্টি তাদের হাতে দিয়ে দিলেন। আর তা যদি না হয়, ইন্না শানিআকা হুয়াল আবতার, বংশ কাট অফ হয়ে যায়, কদিন পরে আর ওটা চলে না। অথবা সেই বংশ থাকলেও লজ্জায় আপনি পরিচয় দিতে পারবেন না যে ওরা আমার সন্তান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বুঝটা দেওয়ার তৌফিক দান করুন, এবং এই সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের হাতগুলোকে সুন্দর করে এমন জায়গায় রেখে দেন যে ও আমার মা, ও আমার বোন, আমার মেয়ে, আমার হাতের মাঝখানে তুমি থেকে জান্নাতের দিকে তুমি ধাবিত হও। আল্লাহ আমাদেরকে কবুল